হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাংলা লাইফস্টাইল। তো আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধুদের সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি তো চলে এসেছি হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে। তো এখানে সকাল সকাল মানে 9:45-এ এখানে ওপেনিং সেরিমনি হয়, সেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তা আজকে দেখাবো একদম রামোজি ফিল্ম সিটিতে ঢোকার থেকে শেষ পর্যন্ত কি কি দেখার আছে, কি কি করার আছে, কি কি খাবার আছে, সবটা তোমাদেরকে দেখাবো। তো চলো আস্তে আস্তে সবটুকু তোমাদেরকে দেখাই। আমরা ঠিক 9:15-র মধ্যেই রামোজি ফিল্ম সিটির সামনেই চলে এসেছি এবং এখন আমরা ভেতরে ঢুকবো। ঢোকার পরে এখান থেকে বাসে করে আমাদেরকে নিয়ে যাবে যেখানে ওপেনিং সেরিমনি হবে সেইখানে। তো আমরা দেখো ওপেনিং সেরিমনি যেখানে হচ্ছে সেখানে চলে এসেছি। তো এখন বাজে 9:45। প্রত্যেক দিন 9:45-এ কিন্তু ওপেনিং সেরিমনিটা শুরু হয়। এই ওপেনিং সেরিমনি বেশ আধা ঘন্টা মতন এখানে হবে। সেটা দেখার পরে এই যে গেটটা, এর ভেতর দিয়েই এখন আমরা ভেতরে চলে যাচ্ছি। সামনে দেখো একটা রয়েছে, বড় একটা মূর্তি রয়েছে। সেই মূর্তিটার সামনে কিন্তু আবার আরেকটা ডান্স শো হবে। সেই ডান্স শোটা এখন আমরা দেখব। এই ডান্স শোটা দেখেই পাশেই রয়েছে একটা গান ফ্যাক্টরি। এখানে নাটকের মাধ্যমে দেখানো হচ্ছে যে কিভাবে গিটারের আওয়াজ হয়, কিভাবে গুলিগালাজের আওয়াজ হয়, বোমাবাজি হয়, সব নাটকের মাধ্যমে কিন্তু এখানে এগুলো দেখানো হচ্ছে। তো আমরাও দেখছি, তোমরাও একটু দেখো। সবটা দেখে এসে এবার এই যে লাল বাসগুলো রয়েছে, এই লাল বাসের মধ্যে তো উঠে আমরা কিন্তু রামোজি ফিল্ম সিটির ভেতরে কি কি আছে, যেখানে যেখানে শুটিং স্পট রয়েছে, সব আমাদের এই লাল বাসের মধ্যে করে ঘুরে ঘুরে কিন্তু দেখাবে। আর যেখানে নামানোর জায়গা সেখানে সেখানে নামিয়ে নামিয়ে আমাদেরকে সম্পূর্ণটা দেখাবে। তো look like Delhi Mughal Garden, inside look like Mysore Brindavan Garden. లోపల నుంచి చూస్తే మైసూర్ బృందావన్ గార్డెన్ లా ఉంటది, బయట నుంచి చూస్తే ఢిల్లీ ముఘల్ గార్డెన్ లా ఉంటది. యూ కెన్ ఎక్స్పీరియన్స్ టూ మేజర్ సిటీస్ స్కూల్ అండ్ కాలేజ్ ఎంట్రన్స్ కి యూజ్ చేస్తారు. Beside round garden, Karishma Garden. This garden is one speciality. The color of flowers arranged according to the heroine saree. హీరోయిన్ ఏ కలర్ శారీ అయితే కట్టుకుంటుందో ఆ కలర్ ఫ్లవర్ ని అక్కడ అరేంజ్ చేయాలి. లెఫ్ట్ సైడ్ లో చూడండి, 2-in-1 టెంపుల్. ఇట్ ఈస్ వైట్ కలర్ పెయింట్ గురుద్వార్ లాగా చూపిస్తారు, గోల్డ్ కలర్ పెయింట్ వేసి గోల్డెన్ టెంపుల్ లాగా చూపిస్తారు. లెఫ్ట్ సైడ్ కార్నర్ ఫతేపూర్ సిక్రీ కా బులంద్ దర్వాజా. భీమ్లా నాయక్ మూవీ చూసారా? left side lo chudandi. If it is white color painted, it becomes Taj Mahal. If it is green color painted, it becomes Masjid. White paint laga ke Taj Mahal, green paint laga ke Masjid. Channel left side corner. Now we are going to South Indian city location. Channel left side lo chudandi. Bade Miyan Chote Miyan, Attili Satyababu movie chusara? Attili Satyababu, Balu, Varsham, Singham Returns, Gabbar Singh movie. రైట్ సైడ్ లో చూడండి, హ్యాంగింగ్ సీన్స్, ఇంటరాగేషన్ సీన్స్ అక్కడే షాట్ చేస్తారు. সত্যদা সবটা ঘুরিয়ে নিয়ে এসে আমাদেরকে নামিয়ে দিয়েছে এইখানে যেখানে রামায়ণ মহাভারতের শুটিং হয়েছিল, ঠিক সেইখানটাতে। তো দেখো যেখানে রামায়ণ মহাভারতের সভা বসতো, এই যে ভেতরটা ঠিক সেভাবেই কিন্তু সাজানো রয়েছে এখনো। তো
তো এই সব সবার যেখানে যেখানে চেয়ার সব রয়েছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে চারিপাশটা। এই দেখো যেখানে সভা হতো সেখানে সব চেয়ারে সব নকল মানে স্ট্যাচু দিয়ে সব সাজানো রয়েছে। আর ওপরটা দেখো, ওপরটা কিন্তু একদম ফাঁকা আর নিচটাতে সম্পূর্ণ সুন্দরভাবে সেখানে সাজানো রয়েছে। দেখো ভেতরে কোনো খাবারের অ্যালাউ নেই, বাইরের খাবারের, তাই জন্য ভেতরে দোকান রয়েছে। দোকান থেকে দেখো দুটো পনির পাপ নিয়েছি 50 টাকা করে পিস, আর কফি নিয়েছি 30 টাকা করে। তো এটা এখন খাবো, খেয়ে তারপর আবার ঘুরবো। কেটে দিয়েছে, বলো। আমরা চলে এসেছি হায়দ্রাবাদ স্টেশনে। দেখো ট্রেন দাঁড়িয়ে আছে ওখানে। তো এটা জম্মু তাওয়া এক্সপ্রেস। তো রামোজি ফিল্ম সিটির ভেতরে জম্মু তাওয়া এক্সপ্রেস। চলো দেখবো জম্মু তাওয়া এক্সপ্রেসটা কেমন সামনের থেকে একদম। স্টেশনটা পুরো একদম ট্রেনের পুরো অরিজিনাল স্টেশনের মতো করেছে। আর চাকাগুলো দেখো লরির চাকা দিয়ে তৈরি হয়েছে। আর যে রেলের প্ল্যাটফর্ম ওই যে ট্রেন, উপরে ওভারব্রিজ রয়েছে, সবই কিন্তু একদম সত্যিকারের কথা। দেখো টিভি চলছে, প্ল্যাটফর্ম নাম্বার 1 এটা, সেটাও লেখা রয়েছে। যাবো ট্রেনের ভিতরটা একটু ঘুরে দেখতে। వెళ్ళిపోతున్నారు మళ్ళీ ఆ బాహుబలి సైడ్కి వెళ్ళిపోతే మీరు అక్కడ తాగదాం, టైం పడుతుంది। ট্রেনের ভেতরটা কেমন সিন রয়েছে, দেখো বাচ্চারা খেলা করছে হাতল ধরে ধরে। వచ్చేస్తారు ఇలాగా চলো। দেখার পর ওই লাল বাসে করে আবার আমরা চলে এসেছি বাহুবলী সেটে, যেখানে বাহুবলীর শুটিং হয়েছিল সিনেমা, সেইখানটাতে চলে এসেছি। তো তার সেটার ভেতরে কি কি আছে, কিভাবে শুটিং হয়েছিল, সব যেগুলো যেগুলো রাখা আছে সেইগুলো সব তোমাদেরকে দেখাবো। আর আমরা একদম ভেতরে ঢুকে পড়েছি। এপাশে একটা হাতি রয়েছে, ওপাশে একটা হাতি রয়েছে, দুপাশে দুটো মাদল রয়েছে।
এই যে বাহুবলী সেটের ভেতরে দুপুরের খাবারের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন রকম খাবার রয়েছে, যে যেমন খাবে, বিরিয়ানি, দোসা, ইডলি, সব রকম ব্যবস্থায় রয়েছে। তো এই দেখো বিরাট একটা রেস্টুরেন্ট রয়েছে। বাহুবলী সেট দেখা শেষ হওয়ার ঠিক মুখের দিকে, শেষের দিকে কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে। আবার আমরা বাহুবলী সেট থেকে বাসে করে চলে এসেছি চন্দ্রমুখী সেটে। তো এই চন্দ্রমুখী সিনেমাটা কিন্তু এখনো রিলিজ হয়নি। তো এই দেখো চন্দ্রমুখী সেটটা কত সুন্দর, এখনো মানে পরিষ্কার করা হচ্ছে, তৈরি করা হচ্ছে। তো সেইটার ভেতরটাও আমরা ঢুকেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওপরে এবার আমরা চলে এসেছি রামোজি ফিল্ম সিটিতে, লন্ডনে। তো এই লন্ডনে যে রাস্তা, লন্ডনের ঘর বাড়ি সব এখানে দেখা যাচ্ছে। যখন শুটিংয়ের সময় লন্ডনের কিছু প্রয়োজন হয় তখন এইখানেই কিন্তু শুটিংটা করা হয়। চলে এসেছি লাইট অ্যান্ড সাউন্ড শোতে। তো এখানে শুটিং এর মহড়া কিভাবে হয় সেটা দেখানো হয়েছে। তো এই শুটিং এর মহড়াতে কিন্তু আমিও অংশগ্রহণ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আগের ভিডিওতে এটা পুরোটা তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে একটু অল্প অংশ তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে বিকেল 4টে। তো বিকেল 4টের সময় কিন্তু এখানে স্টান্ট শো হয়। তো এখানে বসার মতন গ্যালারি রয়েছে, সেখানে আমরা সবাই বসে পড়েছি। তো এই স্টান্ট শো এর কিছুটা অংশ তোমাদেরকে আমি দেখালাম। তার এখন বাজে বিকেল 5টা। এটাই হলো শেষ শো, এটা হলো ক্লোজিং সেরেমনি। তো এই ক্লোজিং সেরেমনির মাধ্যমে কিন্তু রামোজি ফিল্ম সিটি দেখা শেষ হবে আমাদের। তারপর আমরা যে যার মতন করে বাড়িতে ফিরে যাব। তো চলো ক্লোজিং সেরেমনিটা একটু দেখে নিই। তো দেখা কমপ্লিট হয়ে গেল, এখন বাজে বিকেল 6টা। তো আমাদের বাইরে বাস দাঁড়িয়ে আছে, সেই বাসে করে বাড়ি যাব। তার আগে বলে দিই, খুব সুন্দর দেখলাম ভিতরটা। আর আমি এখানে কিন্তু একটু অভিনয় বাইক চালিয়েছি, সেটাও তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিয়ে যে কেমন হয়েছে। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়।